আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি কোলেস্টেরল সম্বন্ধে আলোচনা করব। আমাদের শরীরে যখন কোলেস্টেরল বেড়ে যায়, এই কোলেস্টেরল কেন বেড়ে যায় এবং এই কোলেস্টেরল বেড়ে গেলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং এই কোলেস্টেরলকে কমানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি কি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করলে আমরা এই কোলেস্টেরলের যে বেড়ে যাওয়া থেকে মুক্তি পেতে পারি, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, পৃথিবীতে যত প্রাণী আছে প্রায় প্রত্যেক প্রাণীর বা বেশিরভাগ প্রাণীর শরীরেই কিন্তু এমনি থেকেই কোলেস্টেরল বা চর্বি কিন্তু জমতে থাকে। এই কোলেস্টেরল বা চর্বি সেই রকম মানুষের শরীরেও কিন্তু জমে এবং এটা জমার একটা কিন্তু সুনির্দিষ্ট মাত্রা আছে। যদি সেই মাত্রার অতিক্রম করে যায় তখন আমরা তাকে বলি হাই কোলেস্টেরল বা হাইপার কোলেস্টেরল। এবার আমরা জেনে নেব আমাদের শরীরে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের মধ্যে কিছু কিছু কোলেস্টেরল আছে যেগুলো ভালো এবং কিছু কিছু কোলেস্টেরল আছে যেগুলো খারাপ। ভালো কোলেস্টেরল যেমন এইচডিএল কোলেস্টেরলটা থাকা আমাদের শরীরে ভালো। এর মাত্রা যদি কমে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। আবার আছে এলডিএল এর মাত্রা যদি বেড়ে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে টোটাল যে কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরলের মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেটাও কিন্তু আমাদের পক্ষে খুবই ক্ষতিকর। আবার দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায় তাহলে সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আমরা মোটামুটি যেটা জানি বা আপনারাও জানেন যে আমাদের টোটাল কোলেস্টেরল লেভেল যদি 200-র বেশি হয়, 200-র বেশি হয়ে গেলে তখন আমরা সেটাকে হাই কোলেস্টেরলের মধ্যে ফেলি। আবার এলডিএল যদি 130-এর বেশি বা 130 থেকে 150-এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা হাই কোলেস্টেরলের মধ্যে ধরে থাকি। আবার এইচডিএল এর পরিমাণ যদি 50-এর নিচে নেমে যায় তখনও কিন্তু আমরা হাই কোলেস্টেরলের মধ্যেই তাকে ধরব এবং ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রেও যদি সেটা 200-র ওপরে হয়ে যায় তখন তাকে আমরা কিন্তু হাই কোলেস্টেরলের বলবো। এই হলো কোলেস্টেরলের প্যাথোলজিক্যাল কন্ডিশনের মোটামুটি একটা তথ্য যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই কোলেস্টেরল যে আমাদের শরীরে বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার কি কি কারণ থাকে। এই বেড়ে যাওয়ার যে কারণ, সেই কারণগুলির মধ্যে হচ্ছে ধরুন আমাদের খাওয়া দাওয়া। আমরা যদি দেখা যায় যেসব ব্যক্তিরা নিরামিষ থেকে আমিষ বেশি খাবার খায়, অর্থাৎ আমিষ খাবার যেমন ধরুন মাছ মাংস এইসব খাবার বেশি খায়, তাদের কিন্তু কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যিনারা ডিম বেশি খান তাদের কিন্তু দেহে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা দুধ বা দুধ থেকে তৈরি খাবার বেশি খায় তাদেরও কিন্তু কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বংশানুক্রমিকভাবেও কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যদি দেখা যায় আপনার বাবা মায়ের বা দাদু ঠাকুমার বা আপনার ফ্যামিলির অন্য কারোর কোলেস্টেরলের সমস্যা ছিল তো আপনারও সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা বা কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইবার আমরা জেনে নেব এই কোলেস্টেরল যদি আমাদের শরীরে বৃদ্ধি পায় তাহলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়। কোলেস্টেরল আমাদের শরীরে কিন্তু হঠাৎ করে বাড়ে না, এটা ধীরে ধীরে আমাদের শরীরে বাড়ে। তাই সেরকম কোনো লক্ষণ আপনি দেখতে পাবেন না বা অনুভব করতে পারবেন না।
কিন্তু যদি দেখা যায় আপনার শরীরে কোলেস্টেরল লেভেল অনেকটাই বেড়ে গেছে, তখন কিছু কিছু লক্ষণ আপনি দেখতে পাবেন। যেমন ধরুন, আপনার শরীর খুব নিস্তেজ মতো হয়ে যাবে, সব সময় যেন আপনার একটা ঘুম ঘুম ভাব পাবে। তখন যদি আপনি টেস্ট করেন, হয়তো দেখা যাবে যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, অর্থাৎ আপনার হাইপার কোলেস্টেরল হয়েছে। আবার দেখা যায় যে আপনি খুব মোটা হয়ে গেছেন, হঠাৎ অনেক মোটা হয়ে গেলেন, আপনার শরীর খুব ভারী হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। আপনি এটা দেখেও কিন্তু অনেকটা বুঝতে পারবেন এবং প্যাথোলজিক্যাল টেস্ট করালে আপনার সেটা ধরা পড়বে। আবার কোলেস্টেরল যদি বাড়ে, তাহলে আরেকটা যেটা সমস্যা হয়, সেই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা বুঝতে পারবেন। অনেক রকম লক্ষণ সেক্ষেত্রে দেখা যায়। সেটা হলো, অনেক সময় দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। দেখা যায় যে আমাদের এই হাত অনেক সময় অবশ হয়ে যাচ্ছে, আমরা হাতে ঠিক অনুভূতি পাচ্ছি না বা হাতটা ঠিক কাজ করছে না। সেক্ষেত্রে বলা যায় যে আমাদের শরীরে যে আর্টারি আছে, সেই আর্টারিতে যখন এই কোলেস্টেরল জমতে শুরু করে, তখন আমাদের ওই আর্টারির যে নালিটা শক্ত হয়ে যায় এবং নালির যে রক্ত চলাচল করার রাস্তাটা কিন্তু সরু হয়ে যায়। ফলে কি হয়, আমাদের ওই যে অঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। ফলে রক্তের সঙ্গে যেসব উপাদানগুলো আমাদের ওই বিভিন্ন অঙ্গে পৌঁছানোর দরকার, সেগুলোই যায় না। যেমন অক্সিজেন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন, ভিটামিন, ক্যালসিয়াম, কোনো কিছুই কিন্তু আমাদের সেই অঙ্গে ঠিকমতো পৌঁছাতে পারে না। ফলে সেই অঙ্গটা ধীরে ধীরে কিন্তু আমাদের অকেজো হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায়, আমরা তার কোনো অনুভূতি পাই না। যদি হাতের এইখানে হয়, তাহলে এইখান থেকে রক্ত এই জায়গায় পৌঁছাতে পারবে না, আস্তে আস্তে আপনার হাত অবশ হয়ে যাবে। এই সেম সমস্যা কিন্তু আমাদের হার্টের ক্ষেত্রেও হয়, যার ফলে দেখা যায় হার্টের যে আর্টারি আছে, সেই আর্টারি যদি কোনো কারণে সেখানে এই কোলেস্টেরল জমা হয়ে যায়, জমা হয়ে গিয়ে সেখানে যদি রক্ত চলাচল সঠিকভাবে না হয়, তাহলে সেই অংশটা হার্টের আস্তে আস্তে অকেজো হয়ে যায় বা সেই হার্টের যে কোষগুলো আছে, যে সেলগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যার ফলে কি হয়, হার্ট ঠিকমতো কাজ করতে পারে না এবং আমাদের কিন্তু হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা অনেক বেড়ে যায়। যে ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি যে হার্টে ব্লক হয়েছে। যেমন ধরুন, অনেকে ক্ষেত্রে 80%, 70% ব্লক হয়ে যায়। এইটা হচ্ছে কিন্তু আমাদের এই কোলেস্টেরলের কারণেই হয়। মোটামুটি এই ধরনের লক্ষণ কিন্তু আমরা এই হাই কোলেস্টেরলের ক্ষেত্রে দেখতে পাই। এবার আমরা জেনে নেব, এই কোলেস্টেরল যদি আপনার শরীরে বৃদ্ধি পায়, তাহলে আপনি হোমিওপ্যাথি কি ওষুধ খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হাই কোলেস্টেরল হলে আমাদের হোমিওপ্যাথির সর্বপ্রথম এবং প্রথম সারির যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটি হলো অ্যালিয়াম স্যাটাইভাম। অ্যালিয়াম স্যাটাইভাম এক্ষেত্রে আপনারা মাদার টিনচার ফর্মে ইউজ করবেন। এই ওষুধটি আমাদের শরীরের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে এবং যে অতিরিক্ত কোলেস্টেরল যেটা জমে গেছে আমাদের শরীরে, সেই জমে যাওয়া কোলেস্টেরলকে নিষ্কাশিত করতেও কিন্তু খুব সাহায্য করে। তাই অ্যালিয়াম স্যাটাইভাম আমরা এক্ষেত্রে ইউজ করব। এক্ষেত্রে আমরা অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিনচার ইউজ করব। অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিনচার আপনারা হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে সারাদিনে 2 বার সেবন করবেন। তাহলেই আপনার এই কোলেস্টেরলের সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। এরপরে দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটি হলো কার্টিগাস মাদার টিনচার। কার্টিগাস মাদার টিনচার কোলেস্টেরলের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। বিশেষ করে হার্টের জন্য এই ওষুধটি খুবই কার্যকারী একটি ওষুধ। হার্টের বিভিন্ন রকম সমস্যা থেকে এই ওষুধটি মুক্তি দেয় আমাদের, এবং আমাদের হার্টের যেসব আর্টারিতে কোলেস্টেরল জমে যাওয়ার ফলে যে রক্ত চলাচল সঠিকভাবে হয় না, সেই কোলেস্টেরলকে নিষ্কাশিত করে এবং আমাদের হার্টকে সচল রাখতেও কিন্তু খুব সাহায্য করে। তাই আমরা এই কার্টিগাস মাদার টিনচারও
এক্ষেত্রে ব্যবহার করব। এক্ষেত্রে কার্টিগাস মাদার টিনচারও হাফ কাপ জলে 10 ফোঁটা মিশিয়ে সারাদিনে 2 বার সেবন করবেন। তাহলেই আপনাদের এই কোলেস্ট্রলের সমস্যা খুব ভালোভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা এই দুটি মেডিসিন কার্টিগাস মাদার টিনচার এবং অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিনচার দুটি ওষুধ একসঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি হাফ কাপ জল নিলেন, 10 থেকে 15 ফোঁটা অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিনচার মেশালেন সেই জলে, আর কার্টিগাস মাদার টিনচারও 10 থেকে 15 ফোঁটা সেই জলে মিশিয়ে দিলেন। মিশিয়ে দিয়ে আপনারা সারাদিনে 2 বার সেবন করবেন। অবশ্যই খাওয়ার আগে খালি পেটে খাবেন, একবার সকালে খাবেন, একবার সন্ধ্যাবেলায় খাবেন। আর এর সাথে আরেকটি খুব কার্যকরী ওষুধের কথা আপনাদের বলে দিই, যে ওষুধটি খুবই কার্যকর এই কোলেস্ট্রলের ক্ষেত্রে, সেই ওষুধটি হলো কোলেস্ট্রিনাম 3x। কোলেস্ট্রিনাম 3x আমাদের শরীরের কোলেস্ট্রলকে নিষ্কাশিত করতে বা কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে, এবং হাই কোলেস্ট্রল হয়ে গেলে সেই কোলেস্ট্রলকে কমাতেও কিন্তু খুব সাহায্য করে। তাই কোলেস্ট্রিনাম 3x আমরা 2টি করে ট্যাবলেট সকালে একবার চুষে খাবো এবং সন্ধ্যাবেলায় একবার বা রাত্রেবেলা একবার চুষে খাবো। এইভাবে আপনারা যদি এই 3টি মেডিসিন অর্থাৎ অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিনচার, কার্টিগাস মাদার টিনচার এবং কোলেস্ট্রিনাম 3x এই 3টি মেডিসিন যদি আমি যেইভাবে বললাম সেইভাবে সঠিক নিয়মে খান, তাহলে দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার যদি হাই কোলেস্ট্রল থাকে তাহলে আপনার সেই কোলেস্ট্রল ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে, এবং এই ওষুধ যদি আপনি আরও বেশ কিছুদিন কন্টিনিউ করেন তাহলে আপনার কোলেস্ট্রলের সমস্যা চিরদিনের মতো ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনাটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।